أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে আন-নাসাই চতুর্থ খণ্ড হাদিস নম্বর 5701 হুসাইন ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক মাদক দ্রব্যই হারাম আর প্রত্যেক নেশাদায়ক দ্রব্যই মদ। আবু আব্দুর রহমান নাসাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই হাদিসের রাবীগণ নির্ভরযোগ্য। বিশুদ্ধ বর্ণনার ক্ষেত্রে প্রসিদ্ধ আব্দুল মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণিত হাদিস তাদের বর্ণিত হাদিসের মোকাবিলায় গ্রহণযোগ্য হতে পারে না, যদিও তার মতো একদল রাবী তার সমর্থন করে। হাদিস নম্বর 5702 সুওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রুকাইয়া বিনতে আমর ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট প্রতিপালিত হই, তার জন্য কিশমিশ ভেজানো হতো, তিনি তা পরবর্তী দিন পান করতেন। পরে কিশমিশ শুকিয়ে নেওয়া হতো এবং তার সাথে অন্য কিশমিশ মিশিয়ে তাতে পানি ঢালা হতো। পরের দিন তিনি তা পান করতেন, তারপরের দিন তা ফেলে দিতেন। তারা আবু মাসউদ উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণিত হাদিস দ্বারাও দলিল দিয়ে থাকেন, যা নিম্নরূপ। হাদিস নম্বর 5703 হাসান ইবনে ইসমাইল ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন একবার কাবার নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিপাসার্ত হন। তিনি পানি চাইলে লোক মশক হতে নাবিজ দিল। তিনি তার গন্ধ শুকে তা অপছন্দ করলেন এবং বললেন আমার নিকট জমজমের পানির পাত্র আনা হোক। তিনি তাতে জমজমের পানি মিশিয়ে তা পান করলেন। তখন এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, তা কি হারাম? তিনি বললেন না। এই বর্ণনাটি দুর্বল। ইয়াহইয়া ইবনে ইয়ামান রাবীর বর্ণনা গ্রহণযোগ্য নয়, তার স্মরণশক্তি দুর্বল হয়ে গিয়েছিল, তিনি প্রায়ই ভুল করতেন। হাদিস নম্বর 5704 আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমার জানা ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কোন বিশেষ দিনে রোজা রাখতেন। একবার আমি তার ইফতারের জন্য কদুর খুলে নাবিজ তৈরি করলাম। সন্ধ্যায় আমি ওই নাবিজ নিয়ে তার নিকট উপস্থিত হয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতাম আপনি এই দিনে রোজা রাখেন। আমি এই নাবিজ আপনার ইফতারের জন্য এনেছি। তিনি বললেন, হে আবু হুরায়রা, তুমি তা আমার কাছে নিয়ে এসো। আমি তা তার নিকটে নিয়ে গেলে দেখা গেল যে তা গাজাচ্ছে। তিনি বললেন, এটা নিয়ে গিয়ে দেয়ালে নিক্ষেপ করো, কেননা এটা ওই ব্যক্তির পানীয় যে আল্লাহ ও কিয়ামতের দিনের প্রতি ঈমান রাখে না। হাদিস নম্বর 5705 আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যখন তোমরা নাবিজ জাহাজ বিশিষ্ট হয়েছে বলে ভয় করবে তখন তোমরা এর সাথে পানি মিশিয়ে ঠান্ডা করবে। আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জাহাজযুক্ত হওয়ার পূর্বেই এরূপ করতে হবে। হাদিস নম্বর 5706 জাকারিয়া ইবনে ইয়াহইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাকিফ গোত্রের লোকজন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে এক প্রকারের পানীয় নিয়ে সাক্ষাৎ করলো। তিনি তার কাছে নিতে বললেন। তারপর তিনি যখন তা মুখের কাছে নিলেন তখন তার কাছে তা খারাপ লাগলো। তারপর তিনি পানি মিশিয়ে তার ঝাঁজ কমিয়ে দিলেন। পরে তিনি বললেন, তোমরাও এরূপ করবে। হাদিস নম্বর 5707 আবু বকর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উতবা ইবনে ফারকাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নাবিজ পান করতেন তা শিরকা বানিয়ে দেওয়া হতো। সাঈদের বর্ণিত হাদিসের দ্বারা এর বিশুদ্ধতা প্রমাণিত হয়, যা নিম্নরূপ। হাদিস নম্বর 5708 হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে একদা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদের নিকট বের হয়ে বললেন, আমি অমুক ব্যক্তির মুখে শরাবের গন্ধ পাচ্ছি। তিনি মনে করলেন আঙুরের জ্বালানো রস, তবুও আমি তাকে জিজ্ঞাসা করব সে কি পান করেছে। যদি তা মাদকদ্রব্য হয় তবে আমি তাকে শরিয়াতের হদ লাগাবো। পরে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বেত্রাঘাত করেছিলেন। হাদিস নম্বর 5709
কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে ইয়ামানের জাইশান গোত্রের এক ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট মিজর নামক এক প্রকার পানীয় সম্পর্কে জিজ্ঞাসা করলো, যা তারা তাদের দেশে পান করে থাকে এবং যা ভুট্টা হতে প্রস্তুত হয়। তিনি বললেন, তা কি মাদকতা সৃষ্টি করে? সে ব্যক্তি বলল, হ্যাঁ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রত্যেক মাদক দ্রব্যই হারাম। আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছেন, যে ব্যক্তি মদ পান করে তাকে তিনাতুল খাবাল থেকে পান করাবেন। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবাল কি? তিনি বললেন, তা হলো দোজখীদের ঘাম অথবা পুঁজ। হাদিস নম্বর 5710। খুমাইদ ইবনে মাসআদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, হালাল স্পষ্ট এবং হারামও স্পষ্ট, আর এই দুইয়ের মধ্যে রয়েছে বহু সন্দেহযুক্ত বস্তু। আমি তা একটি উদাহরণ দ্বারা বোঝাচ্ছি। আল্লাহ তাআলা একটি নিষিদ্ধ স্থান প্রস্তুত করেছেন, আর আল্লাহর নিষিদ্ধ এলাকা হলো তিনি যা হারাম করেছেন তাই। যে ব্যক্তি স্বীয় পশুপালকে নিষিদ্ধ এলাকার আশেপাশে চড়ায়, সে যে কোনো সময় এতে ঢুকে পড়তে পারে। অনুরূপ যে ব্যক্তি সন্দেহযুক্ত কাজে লিপ্ত হয়, সে হারামে লিপ্ত হওয়ারও দুঃসাহস করতে পারে। হাদিস নম্বর 5711। মুহাম্মদ ইবনে আবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবুল হাওরা সাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট জিজ্ঞাসা করলাম, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোন কথা স্মরণে রেখেছেন? তিনি বললেন, আমি তার থেকে স্মরণে রেখেছি যা তোমাকে সন্দেহে নিপতিত করে তা পরিত্যাগ করবে, আর যাতে কোনো সন্দেহ নেই তাই করবে। হাদিস নম্বর 5712। জারুদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি মদ প্রস্তুতকারীর নিকট কিশমিশ বিক্রি করাকে মাকরুহ মনে করতেন। হাদিস নম্বর 5713। সুওয়াউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসআব ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাদের বাগানে বহু আঙ্গুর হতো, তার পক্ষ হতে বাগানে এক প্রহরী ছিল। একবার যখন বহু আঙ্গুর ধরলো, তখন ওই প্রহরী ব্যক্তি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লিখলো, আঙ্গুর বিনষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে, আপনি অনুমতি দিলে আমি এর রস বের করতে পারি। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে লিখলেন, আমার এই পত্র পাওয়া মাত্র তুমি আমার বাগান ত্যাগ করো। আল্লাহর কসম, এরপরে তোমার কোনো কথা আমি বিশ্বাস করব না। তিনি তাকে বাগানের দায়িত্ব হতে বরখাস্ত করলেন। হাদিস নম্বর 5714। সুওয়াউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে সিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওই ব্যক্তির নিকট রস বিক্রি করো যে তা জ্বালিয়ে তিলা জেলি বানাবে, মদ বানাবে না। হাদিস নম্বর 5715। মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুওয়াউদ ইবনে কাফালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোন কর্মচারীর নিকটে লিখলেন, মুসলমানদেরকে এমন দ্রাক্ষারস পান করতে দিবে যার 2/3 জলে নিঃশেষ হয়ে গেছে আর 1 অংশ অবশিষ্ট রয়েছে। হাদিস নম্বর 5716। সুওয়াউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনে খাত্তাব উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে চিঠি আবু মুসা আশআরীকে লিখেছিলেন তা আমি পাঠ করেছি। তাতে ছিল, আমার নিকট সামদেশ হতে একদল লোক এসেছে, তাদের নিকটে রয়েছে কালো এবং গাঢ় এক প্রকার পানীয়, যা উটের গায়ে লাগানো মালিশের মতো। আমি জিজ্ঞাসা করলাম, তোমরা এর কত অংশ জ্বালাও? তারা বললে, 2 অংশ পর্যন্ত। যখন এর মন্দ 2/3 চলে যায়, 1/3 মন্দ ক্ষতিকর হওয়ার কারণে, আর 1/3 মন্দ গন্ধের কারণে, আপনি আপনার দেশে বসবাসকারীদের এরূপ রস পান করার অনুমতি দিন। হাদিস নম্বর 5717। সুওয়াউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবনে ইয়াজিদ খাতমি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে লিখলেন, প্রকাশ থাকে যে তোমরা তোমাদের পানীয় ততক্ষণ জ্বালাবে যতক্ষণ না তা থেকে শয়তানের অংশ দূর হয়ে যায়, কেননা তার জন্য 2 ভাগ আর তোমাদের জন্য 1 ভাগ। হাদিস নম্বর 5718। সুওয়াউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদেরকে দ্রাক্ষারস পান করাতেন, আর তা এত গাঢ় হতো যে যদি তাতে মাছি পতিত হতো তবে সে বের হতে পারত না। হাদিস নম্বর 5719।
মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন প্রকার শরাব পান হালাল করেছেন? তিনি বললেন, যে শরাবের দুই অংশ জ্বালিয়ে নিঃশেষ করা হয় এবং এক অংশ অবশিষ্ট থাকে। হাদিস নম্বর 5720। জাকারিয়া ইবনে ইয়াহইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই শরাব পান করতেন যার দুই অংশ জ্বালানো হয় আর এক অংশ অবশিষ্ট থাকে। হাদিস নম্বর 5721। সুয়াউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি এমন দ্রাক্ষারস পান করাতেন যার দুই অংশ জ্বালিয়ে ফেলা হতো আর এক অংশ অবশিষ্ট থাকতো। হাদিস নম্বর 5722। সুয়াউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে দ্রাক্ষারস জ্বালানোর পর এক তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তা পান করাতে পাপ নেই। হাদিস নম্বর 5723। আহমেদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যখন দ্রাক্ষারসের এক তৃতীয়াংশ রেখে বাকিটা জ্বালানো হয় তা পানে কোনো দোষ নেই। হাদিস নম্বর 5724। সুয়াউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট ওই দ্রাক্ষারস সম্পর্কে প্রশ্ন করলাম যা জ্বালার পর অর্ধেক অবশিষ্ট রয়েছে, তা পান করা সম্পর্কে তিনি বললেন না, তা পান করো না। হাদিস নম্বর 5725। সুয়াউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাশির ইবনে মুহাজির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট যে দ্রাক্ষারস জ্বালানো হয় সে সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন তুমি জ্বালাতে থাকবে যাবত না দুই তৃতীয়াংশ জ্বলে যায় এবং এক তৃতীয়াংশ অবশিষ্ট থাকে, তা পান করতে পারবে। হাদিস নম্বর 5726। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস ইবনে সিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি শয়তান নূহ আলাইহিস সালাম এর সাথে একটি খেজুর গাছের ব্যাপারে ঝগড়া করলো। সে বলল এটা আমার আর নূহ আলাইহিস সালাম বললেন এটা আমার। তখন সাব্যস্ত হলো যে এর দুই অংশ শয়তানের এবং এক অংশ নূহ আলাইহিস সালাম এর। হাদিস নম্বর 5727। সুয়াউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল মালিক ইবনে তুফাইল জাজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে লিখলেন দ্রাক্ষারসের দুই অংশ জ্বলে গিয়ে এক অংশ অবশিষ্ট না থাকলে তা পান করো না, আর জেনে রাখো প্রত্যেক মাদক দ্রব্যই হারাম। হাদিস নম্বর 5728। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকহুল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে প্রত্যেক মাদক দ্রব্যই হারাম। হাদিস নম্বর 5729। সুয়াউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাবিত সালাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট উপবিষ্ট ছিলাম। এমন সময় তার নিকট এক ব্যক্তি এসে রস সম্বন্ধে জিজ্ঞাসা করলো। তিনি বললেন যতক্ষণ তা তাজা থাকে ততক্ষণ তা পান করো। সে বলল আমি তা জাল দিয়েছি কিন্তু এখনো আমার মনে সন্দেহ রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন তুমি কি জাল দেওয়ার আগে তা পান করতে পারতে? সে বলল না। তিনি বললেন আগুনে হারাম বস্তুকে হালাল করতে পারে না। হাদিস নম্বর 5730। সুয়াউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি আল্লাহর শপথ আগুন কোনো বস্তুকে হালালও করতে পারে না আর হারামও করতে পারে না। হালাল করতে পারে না এর ব্যাখ্যায় আমাকে বললেন লোকে বলে জ্বালানো দ্রাক্ষারস হালাল অথচ তা জ্বালানোর পূর্বে হারাম ছিল। আর হারাম করতে পারে না এর ব্যাখ্যায় তিনি বললেন লোকে বলে আগুনে পাকানো বস্তু খাওয়ার পর ওযু করবে। হাদিস নম্বর 5731। সুয়াউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন তুমি রস না গজানো পর্যন্ত পান করবে। হাদিস নম্বর 5732। সুয়াউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হিসাম ইবনে আইজ আল্লাহ আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি ইব্রাহিমকে দ্রাক্ষারস সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন তা উতলে না ওঠা এবং পরবর্তীত না হওয়া পর্যন্ত পান করবে। হাদিস নম্বর 5733।
সুয়াউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু রস সম্পর্কে বলেন, যতক্ষণ না গাজিয়ে ওঠে ততক্ষণ তা পান করতে পারো। হাদিস নম্বর 5734। সুয়াউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রস 3 দিন গত হওয়া পর্যন্ত পান করতে পারো যতক্ষণ না তা উতলে ওঠে। হাদিস নম্বর 5735। আমর ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাইরুজ দাইলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা আঙ্গুরওয়ালা আর আল্লাহ তাআলা মদ হারাম করার ঘোষণা দিয়ে আয়াত নাজিল করেছেন, আমরা এখন কি করব? তিনি বললেন, তোমরা তা কিশমিশ বানিয়ে ফেলবে। আমি বললাম, কিশমিশ দিয়ে কি করব? তা ভোরে ভিজিয়ে বৈকালিকে আহারের পর পান করবে, আর সন্ধ্যায় ভিজিয়ে সকালের খাবারের পর পান করবে। আমি বললাম, তা উতলানো পর্যন্ত কি রেখে দেব না? তিনি বললেন, তা মাটির পাত্রে না রেখে মশকে রাখবে, আর যদি অনেকক্ষণ এভাবে থাকে তবে তা শিরকা হয়ে যাবে। হাদিস নম্বর 5736। ঈসা ইবনে মুহাম্মদ আবু উমাইর ইবনে নাহফাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাইরুজ দাইলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অনেক আঙ্গুর আছে, আমরা তা কি করব? তিনি বললেন, তোমরা তা কিশমিশ বানিয়ে ফেলবে। আমি বললাম, কিশমিশ দিয়ে কি করব? তিনি বললেন, তোমরা তা দিয়ে নাবিজ তৈরি করবে, তা ভোরে ভিজিয়ে বৈকালিকে আহারের পর পান করবে এবং সন্ধ্যায় ভিজিয়ে সকালের খাবারের পর পান করবে, আর তা মাটির পাত্রে না রেখে মশকে রাখবে, বেশি দেরি হলে তা শিরকা হয়ে যাবে। হাদিস নম্বর 5737। আবু দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য নাবিজ তৈরি করা হতো, তিনি তা দ্বিতীয় ও তৃতীয় দিনেও পান করতেন, আর যদি তৃতীয় দিনেও পাত্রে কিছু অবশিষ্ট থাকতো তবে তিনি তা ফেলে দিতেন এবং পান করতেন না। হাদিস নম্বর 5738। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য কিশমিশ ভিজিয়ে রাখা হতো, আর তিনি তা সেই দিন, দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন পান করতেন। হাদিস নম্বর 5739। ওয়াসিল ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য রাতে মুনাক্কা ভিজিয়ে রাখা হতো, পরে তিনি তা একটি মশকে ভরে রাখতেন এবং দ্বিতীয় দিনে তা পান করতেন, পরে তৃতীয় দিনেও পান করতেন। তৃতীয় দিনের শেষ সময়ে তিনি তা অন্যদেরকে পান করিয়ে দিতেন এবং নিজেও পান করতেন। যদি তারপরও ভোর পর্যন্ত কিছু থাকতো তবে তিনি তা ফেলে দিতেন। হাদিস নম্বর 5740। সুয়াউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তার জন্য ভোরে মশকে আঙ্গুর ভেজানো হতো, তিনি তা রাত্রে পান করতেন। যদি রাতে ভেজানো হতো তিনি তা ভোরে পান করতেন, আর মশক ধুয়ে ফেলতেন এবং তা তীব্র করার জন্য তাতে তলানি বা অন্য কোনো বস্তু মিশাতেন না। নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা তা মধুর মতো পান করেছি। হাদিস নম্বর 5741। সুয়াউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজ সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি বললেন, আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য রাত্রে নবীজ ভেজানো হতো, তিনি তা ভোরে পান করতেন, আর ভোরে ভেজানো হতো তিনি তা সন্ধ্যায় পান করতেন। হাদিস নম্বর 5742। সুয়াউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি শুনেছি সুফওয়ানকে নবীজ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, তা সন্ধ্যায় ভিজিয়ে রেখে ভোরে পান করবে। হাদিস নম্বর 5743। সুয়াউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি আবু উসমান নাহদি নন, বলেন, উম্মুল ফজল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট লোক পাঠিয়ে জিজ্ঞাসা করলেন যে মাটির কলসের নাবিজ পান করা কেমন। তিনি তার পুত্র নাজর সম্পর্কে বর্ণনা করলেন যে সেই মাটির পাত্রে নাবিজ বানাতো, ভোরে নাবিজ ভেজাতো আর তা সন্ধ্যায় পান করত, অর্থাৎ তা হালাল, অন্যথায় তার ঘরে এটা করা হতো না। হাদিস নম্বর 5744। সুয়াউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাবিজকে শক্তিশালী করার জন্য পুরনো নাবিজের তলানি নতুন নাবিজে মেশানো মাকরুহ মনে করতেন। হাদিস নম্বর 5745। সুয়াউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নাবিজ সম্পর্কে বলেন, এর তলানি মদ।
হাদিস নম্বর 5746। সুয়াউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খামর, মদকে খামর এজন্য বলা হয় যে একে রেখে দেয়া হয়, ফলে এর স্বচ্ছতা দূর হয়ে যায় এবং এর ময়লা অবশিষ্ট থাকে। আর তিনি এরূপ নাবিজকে মাকরুহ মনে করতেন যাতে তলানি মেশানো হয়। হাদিস নম্বর 5747। আবু বাক্কার ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুজাইল ইবনে আমর ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে তিনি বলেন, লোকে মনে করত যে ব্যক্তি কোনো প্রকার পানীয় পান করার ফলে নেশাগ্রস্ত হয়ে পড়ে সেজন্য আবার তা পান করে। হাদিস নম্বর 5748। সুয়াউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মাশার ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে তিনি বলেন, পাকানো নাবিজে কোনো ক্ষতি নেই। হাদিস নম্বর 5749। সুয়াউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, আমরা মদ অথবা দ্রাক্ষারসের তলানি পরিষ্কার করি, তারপর 3 দিন পর্যন্ত তাতে মনাক্কা ভিজিয়ে রাখি, 3 দিন পর তা পরিষ্কার করে রেখে দিই যেন তা তীব্র হয়ে যায়। ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা মাকরুহ। হাদিস নম্বর 5750। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে শুবরুমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলা ইব্রাহিমের উপর রহম করুন। লোক নবীজির ব্যাপারে কঠোরতা আরোপ করত, অথচ তিনি তা সহজ করে দিয়েছেন। হাদিস নম্বর 5751। উবাইদুল্লাহ ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবনে মুবারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, আমি ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত অন্য কাউকে মাদকদ্রব্যের অনুমতি দিতে শুনিনি। হাদিস নম্বর 5752। উবাইদুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, শাম, মিশর, ইয়ামান ও হিজাজে আমি আবদুল্লাহ ইবনে মুবারাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চাইতে জ্ঞান পিপাসু আর কাউকে দেখিনি। হাদিস নম্বর 5753। রাবি ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উম্মে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট একটি কাঠের পেয়ালা ছিল, তিনি বলতেন, আমি এই পাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পানীয় পান করাতাম, যা ছিল পানি, মধু, দুধ ও নাবিজ। হাদিস নম্বর 5754। সুয়াউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আবজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, আমি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাবিজের ব্যাপারে প্রশ্ন করলে তিনি বললেন, পানি পান করো, মধু, ছাতু এবং দুধ পান করো, যা পান করে তুমি ছোট থেকে বড় হয়েছো। আমি আবার জিজ্ঞাসা করলে তিনি বললেন, তুমি মদ পান করতে চাও, মদ পান করতে চাও। হাদিস নম্বর 5755। আহমেদ ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লোক নানা প্রকার পানীয় আবিষ্কার করেছে, আমি জানি না তা কি, অথচ আমি 20 অথবা 40 বছর যাবত পানি এবং ছাতু ব্যতীত আর কিছুই পান করিনি। উল্লেখ্য যে তিনি নাবিজের কথা বলেননি। হাদিস নম্বর 5756। সুয়াউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবিদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লোক নানা প্রকার পানীয় বানাচ্ছে, আমি জানি না তা কি, অথচ 20 বছর যাবত আমার পানীয় হলো পানি, দুধ এবং মধু। হাদিস নম্বর 5757। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে শুবরুমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাবাসীদের সম্পর্কে বলেন যে তারা নবীজের ব্যাপারে এক পরীক্ষার সম্মুখীন হয়েছে, ছোট তাতে বড় হচ্ছে আর বৃদ্ধ তাতে আরো বার্ধক্যে উপনীত হচ্ছে। ইবনে শুবরুমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কোনো বিবাহ হতো তখন তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদেরকে দুধ এবং মধু পান করাতেন। কেউ তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, আপনি নাবিজ পান করান না কেন? তিনি বললেন, আমি এটা পছন্দ করি না যে আমার কারণে কোনো মুসলমান নেশাগ্রস্ত হোক। হাদিস নম্বর 5758। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের বলেছেন, ইবনে শুবরুমা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু পানি এবং দুধ পান করতেন। সুনানে নাসাই শরীফ 4th খণ্ড আজ সমাপ্ত হলো। অর্থাৎ হাদিস খণ্ডের যে সহিষ্ণুতা বলা হয়ে থাকে তা সম্পূর্ণভাবে আল্লাহ আমাকে শেষ করার মতন তৌফিক দান করেছেন।
এজন্য আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। জাযাকুমুল্লাহ। আমানতু বিল্লাহ। আসসালামু আলাইকুম।